সাবধানে সাবধানে লেগে যাবে একদম লৌকার মাপে মাপে লেগে যাবে আস্তে ওরে ওরে বাবা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সময় নষ্ট না করে আমরা আজকে ফিশিং করতে বেরিয়ে যাচ্ছি। বুঝে স্টার্ট দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়ে গেছে, ইঞ্জিন ফুল স্পিডে চলছে। আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমাদের আজকের মাঝি, আমরা চলে যাচ্ছি। জোয়ার পড়ে গিয়েছে, এই এখন চালের কাজ করতেছে। নৌকায় মাছ ধরতে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজও হয়ে যাচ্ছে। এই একটা দাদা ফুল এনজয় আছে, দাদাও নতুন এসছে। তো বন্ধুরা এখন পুরোপুরি কটাল, নদীতে প্রচুর জোয়ার। তো আমরা বেরিয়ে যাচ্ছি নদীর মিডিলের দিকে আমাদের ঘাট ছেড়ে। এটা হচ্ছে আমাদের মাঝি, আজকের সিনিয়র আছে। তো বন্ধুরা আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আমরা আমাদের ঘাট ছেড়ে চলে যাব, ওই সামনে আমাদের মূল নদী। আমরা চলে যাব হুগলি নদী। মেশিন ফুল স্পিডে চলছে এখন। তো আমরা চলে যাচ্ছি হুগলি নদীর দিকে। তো এই রেমাল ঝড়ের প্রভাবে নদীর ধারে অনেক ক্ষয় হয়ে গেছে। নদীর ধারের গাছগুলো সব ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। আপনারা দেখুন নদীর সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। নদীর ধারে ধারে বর্ষার সিজনের জন্য জাল প্রস্তুত করতেছে, আগে থেকে সব জাল রেডি করে দিচ্ছে। নদীর চর ভেঙে অনেকটা গ্রামের দিকে চলে যাচ্ছে। আমরা এখন নৌকোয় কাজে পুরোপুরি ব্যস্ত, কেন আমাদের কিছু সময় পর জাল ফেলানো শুরু হবে। তার আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আজকে আমাদের মাঝি পুরো এই জাহাজের হাত দিয়েই যাবে, মানে মাঝিটা করা আছে তো প্রচুর বড়, এটা একটা অনেক দিনের জাহাজ। দাদা এখন কল থেকে জল বার করে দিচ্ছে, মানে হচ্ছে আমাদের নৌকোয় যে জলগুলো, অফার জলগুলো, ওটা দাদা এখন বার করতেছে। ঠিক আছে চালিয়ে যাও। বন্ধুরা আমরা এর ভিতর দিয়ে আজকে করবো এই অবস্থাটা, যা জানি নিয়ে মাঝি যদি লাগে মাঝিকে খেলাবো।
বাবা সে তো রিক্স হয়ে যায় রে। এই বাস ওরে ওরে বাবা এই কি এই বাস এ তো পুরো রিক্স হয়ে গেল। আমরা যারপরে খেয়াঘাট থেকে আমাদের নৌকো বাড়ি গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। একটু অসুবিধাও ছিল, আর একটু যদি কিঞ্চিত পরিমাণ জল বাড়তে থাকতো আমাদের নৌকা নিয়ে যেত আজকে। এটা হচ্ছে হুগলি নদী, অনেকে জানেন কুমড়াঘাটির। আর কিছু সময় পর আমরা জাল ফেলবো। অনেক নৌকো আজকে আছে, দেখা যাক আমাদের আজকে কোথায় জাল ফেলানোর পজিশন পড়ে। ওটা মাছ প্রচুর মাছ কি কুড়া করে কি এই একটা নৌকো আমাদের সামনে থেকে ফুল স্পিডে চলে যাচ্ছে, ধানি নৌকা, ঝাল প্রচুর, রান মানে প্রচুর রান। এটা আছে নদীর বয়া, আজ এইখান থেকে আমরা জাল ফেলাবো। তো আপনারা দেখতে থাকুন, আর কিছু সময় পর আমরা জাল ফেলানো শুরু করব। তো বন্ধুরা আমরা রেডি, জাল ফেলানো যাবে। আমাদের কাঁদাল দিয়ে দিয়েছে, ওদিকে আছে দাদা চাকা ফেলাচ্ছে, এদিকে দুজন আছে বল ফেলাচ্ছে। আমরা চলে যাচ্ছি, এখন আছি আমরা হুগলি নদীতে। আস্তে আস্তে আমরা জাল ফেলানোর কাজ কমপ্লিট করব। মেশিন চলছে, এখন স্পিডে চলছে, এখানে প্রচুর টান আছে। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন জাল ফেলানোর সুন্দর দৃশ্য। এইভাবে নদীতে জাল ফেলানো হয়, ওই কাদাল এরকমই জালে, প্রত্যেকটা জালের মাথায় বল থাকবে, নিচে চাকা থাকে, অটোমেটিক জাল নদীর স্রোতের তার চলে যাবে। কত সুন্দরভাবে জাল সরাসরি হয়ে চলে যাচ্ছে, মাঝির ওপর কন্ট্রোল, মাঝি যেরকমই নৌকো নিয়ে যাবে সেরকমই জাল পড়বে। আমরা আস্তে আস্তে নদীর মিডিলের দিকে চলে যাচ্ছি, আমাদের ঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি নদীর ওপার। আস্তে আস্তে জাল ফেলানো হচ্ছে। চারটা আর আমাদের বেশি জাল বাকি নেই, আর চারটা চাকা বল বাকি রয়েছে। আমাদের জাল ফেলানো এখানে কমপ্লিট, মেশিন আমাদের বন্ধ হয়ে গেছে। এটা লাস্ট নাকি গাইস? এটা লাস্ট। আরে হ্যাঁ আমার ফেল দেবো। আমরা এখন নদীতে বসে বসে জাহাজ দেখতেছি, আমাদের কিছুটা দূর থেকে জাহাজ যাচ্ছে। আমরা কিছু সময় ওয়েট করব, তারপর আমরা আবার জাল তোলা শুরু করব। দাদু এখন নৌকাটা সোজা করতেছে, কারণ বাতাস একটু আছে,
জালের উপর যাতে নৌকো না উঠে যায়, তার জন্য দাদু নৌকো একটু আগে দিচ্ছে। তো এবার আমরা খাওয়া দাওয়া একটু সেরে নেব, কারণ অনেকটা সময় জার্নি হয়েছে, তো আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তুই এমনি পানি ঢেলে আর জল ঢেলে খা। ঠিক আছে, আরে বলছি এই ছোট পাখাটা তো হেভি সুন্দর তো। হ্যাঁ, পাহাড় না সব ব্যবস্থা তারা মানে আছে লোক। আজ আমাদের নৌকোয় আলু ভাজা, ছোলা ভাজা, মুড়ি এবং চানাচুর দিয়ে আজকে মুড়ি খাওয়া হচ্ছে। সবাই কেমন খাবার খাচ্ছে এখন। অনেকটা সময় ওয়েট করেছিলাম, আমাদের জাল এখনো পড়ে আছে নদীতে, ভাটা হতে আর বেশি বাকি, ভাটা হয়ে গেছে। আমরা এবার জাল তোলা শুরু করব। তো বন্ধুরা, আমরা এবার জাল তোলা শুরু করে দিয়েছি, কারণ ভাটা হয়ে গিয়েছে। দেখা যাক আজকে এই বর্ষার সিজনে এসেছি, বর্ষার ইলিশ পড়ে কিনা, আপনারা দেখতে থাকুন। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আজকে আমাদের মাছ কি মাছ পড়ে আমাদের নৌকোয়। মাছ ছড়াইতে পারবে তো? হ্যাঁ, মাছ ছড়াইতে পারবে তো? হ্যাঁ, মাছ ছাড়িয়ে কেন পারবেন। আমাদের প্রথম উদ্বোধন একটা ভোলা মাছ দিয়ে। ভোলা মাছটা এখন জ্যান্ত আছে, দেখুন চোট দিছে, জ্যান্ত ভোলা। আরও কি মাছ পড়ে আপনারা দেখতে থাকুন। আমাদের এই বর্ষার ইলিশ পড়েছে একটা। বর্ষার ইলিশ সবসময় সরু টাইপের হয়, বা দেখা যাক আর কি মাছ পড়ে। ভোলা জাল এটা। তো বন্ধুরা, জাল টানতে টানতে একটু বাতাস উঠে গিয়েছে, সেই জন্য একটু ঢেউ হচ্ছে। জাল টানতে একটু অসুবিধা হচ্ছে, আজকে ঢেউটা একটু দাঁড়িয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আমাদের এই মাছগুলো পড়েছে। আজ ঢেউটা হচ্ছে একটু ভালো, এখনও মাছ ছাড়াইতে বাকি রয়েছে, আর বেশি জাল আমাদের বাকি নাই। আবার একটা আমাদের ইলিশ পড়েছে, আবার একটা ইলিশ পড়েছে। দেখা যাক, প্রথমবার এসেছি, আর কি মাছ পড়ে আমাদের আপনারা দেখুন। এখন ইলিশটা একটু কম, সেই জন্য অনেক জাল মিস যাচ্ছে, মাছটা একটু কম। প্রচুর ঢেউ উঠতেছে, আর আমাদের জালও আর বেশি বাকি নেই। ওই সামনে চলে এসছে আমাদের কাঁদাল। তো বন্ধুরা, এইখানে আজকে আমাদের জাল তুলো শেষ হয়ে গেছে, আমাদের মাছগুলো পেয়েছি। আমরা এবার মেশিন চালিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাব, অনেকটা দূর চলে এসেছি। আজকে মাছগুলো পেয়েছি, আরও ছাড়াইতে মাছ বাকি রয়েছে। আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিচ্ছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। যেতে যেতে মাছ ছাড়ানো হবে, কত কি মাছ পড়েছে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, এখন মাছ ছাড়াচ্ছে কাকুরা, এখন মাছ ছাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা মাছও ওজন করে নিচ্ছি। আর কাকু, অন্য দিনের তুলনায় আজকে প্রথমে তো মাছ কম পড়েছে, অনেক কম, মানে তেল খরচ হবে না। ভোলা মাছ, ইলিশ মাছ পেয়েছি, আপনারা দেখুন ওজনও করে নিচ্ছে। মানে এত কম মাছ যে সঙ্গে সঙ্গে ওজন করে নিতে হচ্ছে। ইলিশ মাত্র দুটো পড়েছে, তোপসা মাছ, ভোলা মাছ, কাঁটা মাছ পড়েছে। তো আপনারা দেখে নিন ভোলা মাছের ওজনটা কত, আমি আর আপনাদেরকে বলবো না।
দেখুন ভোলা মাছের ওজনটা কত হয়েছে আপনারা দেখুন। এরপর হচ্ছে ইলিশ মাছের ওজন। ইলিশ মাছগুলো একটু সাইজের আছে, তবুও অন্য দিনের তুলনায় অনেক ওজনে কম। তার সঙ্গে দিয়ে দিচ্ছে তোপসা মাছ। এ মাছ ছোট হলেও স্বাদও ভালো, ইলিশের থেকে ইলিশের কাছাকাছি মতো স্বাদ। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার করেননি তাড়াতাড়ি শেয়ার করে দিন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন।